আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার ফিরে আসছে না ভোটের বিধান। এছাড়াও ৩০০ সংসদীয় আসনেই ভোট বাতিলের ক্ষমতা ফিরবে ইসির হাতে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়ে বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বাতিল করে দেওয়া হয়েছে বহুল বিতর্কিত ইভিএম প্রকল্প। ফারহানা জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ১৯৭২ এর গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী অধ্যাদেশ ২০২৫ নিয়ে ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক হয়। সিওসি সহ ৪ কমিশনারের বৈঠকে খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে আবার নির্বাচন হবে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ সংসদীয় আসনেই ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। আর জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থীরা, এমনকি এমপি পদও। নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বলে জানান তিনি। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। ফারহানা জামান, এসএ টিভি, ঢাকা।